हुमायूं को टकराएगा वो चूर चूर हो जाएगा। हुमायूं से जो टकराएगा वो चूर चूर हो जाएगा। हुमायूं से जो टकराएगा वो चूर चूर हो जाएगा। हुमायूं से जो टकराएगा चूर चूर हो जाएगा। आज के हुमायूं डाके এই বেলডাঙ্গাতে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হয়েছে। এটা টেলার হচ্ছে, টেলার। पिक्चर अभी बाकी है, पिक्चर अभी बाकी है। आज के আপনাদের ডাকে আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ আসতে পেরে এবং হুমায়ুন ভাইয়ের সাথে সাথ দিতে পেরে যত মুসলমান আজকে হাজির হয়েছে সবাইকে আমার অন্তর থেকে দোয়া সালাম জানাচ্ছি, কুন্নিস জানাচ্ছি। আচ্ছা, আজকে বাংলার বুকে নতুন সূচনা তৈরি করলো। ভারতবর্ষের ইতিহাসে নতুন করে স্থাপিত হলো, ইন্টারন্যাশনাল হয়ে গেল। আজকে বেলডাঙ্গার নাম সারা পৃথিবীময় ছড়িয়ে গেছে। কার জন্য? হুমায়ুনের জন্য। কার জন্য? কার জন্য? তাই আপনাদের কাছে বেশি বলতে আসিনি। যারা পুলিশ আছে এসডিপিও গড়াই, এই বেলডাঙ্গা থানার ওসি শুনে রাখো, হুমায়ুনের পাশে মুসলমান আম জনতা আছে। হুমায়ুনের পাশে एडवोकेट अली अफजल चाँद আছে। जो हुमायूं से टाच लगाएगा वो चूर चूर हो जाएगा। ভারতবর্ষের ঐক্যই ভারতবর্ষের শক্তি। সেই ঐক্য হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই একসাথে এগোতে চাই, ভারতবর্ষ এক থাকতে চাই, সেটাই ভারতবর্ষের শক্তি। এইটা মনে রাখতে হবে যে বিভাজন দিয়ে ভারতবর্ষ এক থাকে না। বিভাজন করে এক সময় এই আরএসএস আর মুসলিম লীগ ভারতবর্ষকে ভেঙেছিল। আজকে আবার আপনারা হুমায়ুন ভাইয়ের সাথে আছেন, আছেন, সাথে আছেন, সাথ ছাড়বেন না তো ইনশাআল্লাহ। পুলিশের ভয়া সাথ ছাড়বেন না তো ইনশাআল্লাহ। মার খেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। লড়কে লেঙ্গা বাবরি মসজিদ। আমরা হাইকোর্টে যখন মামলা করে হুমায়ুন ভাইয়ের বিরুদ্ধে 10 নম্বর ওনাকে 21% হিসেবে রেখেছিল, সেই মামলাতে মামলা করেছে কে? মুসলমান। অর্থাৎ আমাদের ভেতরেও মুনাফেক আছে, আছে কি না? আছে কি না? সেই মুনাফেক মামলা করেছিল, হাইকোর্টে ধাক্কা দিয়েছিল।